নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব ঝিঙে বাটা। ঝিঙে বাটা করবার জন্য আমি এখানে দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙে বাটা আপনারা অনেকেই খেয়েছেন। আমি কিভাবে ঝিঙে বাটা করি চলুন দেখা যাক সেটা। প্রথমে আমি ঝিঙা দুটোর সামনের বোটাটা ফেলে দেব। এবার ঝিঙাটার গায়ের মোটা শিরগুলো আমি ছুলে নিচ্ছি। দুটো ঝিঙারই আমি মোটা শিরগুলো ফেলে দেব। সবটা খোসাকে ফেলবো না, কারণ একটু বাটার মধ্যে খোসা থাকলে খেতে ভালো লাগবে। শিরগুলো ফেলতে গিয়ে যতটুকু খোসা ফেলা যায় ততটুকুই ফেলবো। আরেকটা ঝিঙার ওইভাবে আমি শিরগুলো ফেলে দিচ্ছি। দুটো ঝিঙারই শিরগুলো ফেলা হয়ে গেছে এবং তার সঙ্গে একটু খোসাও ফেলে দিয়েছি। এবার ঝিঙেগুলোকে টুকরো করে নেব। দুটো ঝিঙেরই পেছনটা টুকরো করে নিচ্ছি আগে কেটে। এইভাবে মাঝ বরাবর টুকরো করে নিয়ে মাঝ বরাবর কেটে নিলাম। এই ঝিঙাটারও আমি পেছনটা ফেলে দিচ্ছি, দিয়ে এটাকেও দুভাগ করে মাঝ বরাবর কেটে নিচ্ছি। একইভাবে আমি দুটো ঝিঙাকে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে দেব 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হতেই এর মধ্যে আমি দিয়ে দেব 10 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে টুকরো করে রাখা ঝিঙাটা দিয়ে দিচ্ছি। সবকিছু একটু বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে নেব। আর এর মধ্যেই আমি দিয়ে দেব লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে একসাথে একটু কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। ঝিঙাটা একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা একটা ঢাকনা দিয়ে 8 মিনিট রান্না হতে দেব। আমি কিন্তু এ পর্যায়ে কোনো রকম জল ব্যবহার করছি না। এটা ঢাকা অবস্থায় রান্না হতে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম। ঝিঙাটা দেখুন বেশ কিছুটা মজে গেছে। এ পর্যায়ে আমি গ্যাসটা অফ করে ঢাকনা দেওয়া অবস্থায় রেখে দেবো বেশ কিছুক্ষণ, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা, এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। সব ঝিঙে, লঙ্কা, রসুন সব কিছু এর মধ্যে তুলে নিয়েছি। এবার এটার একটা পেস্ট আমি রেডি করে ফিরে আসছি। ঝিঙার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার রান্নার দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি। গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি রান্নাটা করছি। তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেটে রাখা এই ঝিঙাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়তে থাকবো, যতক্ষণ না এটা জলটা পুরো টেনে যাচ্ছে। সামান্য একটু চিনি দিয়ে দেব। এক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপ করতেও পারেন, কারণ বাটা ঠাটা ঝাল হলেই খেতে ভালো লাগে। কিন্তু আমি স্বাদটা ব্যালেন্সের জন্য
সামান্য একটু চিনি ব্যবহার করলাম। দেখুন বন্ধুরা, একদম জলটা টেনে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে এটা পরিবেশন করে নেব। রেডি হয়ে গেল আমার ঝিঙে বাটা। এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে একবার হলে এভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।